অসাধারণ, কারণ মানে আমরা ভাবতেও 50th ফিল্ম টুগেদার, মানে এটা একটা ম্যাসিভ একটা মাইলস্টোন। যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। মুক্তির আগে ফার্স্ট লুক, পোস্টার, টিজার, গান, ট্রেলার দিয়ে হইচই ফেলে দিয়েছিল ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত সিনেমা তুফান। মুক্তির পর শাকিব ভক্তদের উন্মাদনা যেন আরও বেড়ে গেছে। এক যুগে 120টিরও বেশি সিনেমা হলে মুক্তি পেলেও শেষ হয়ে গেছে প্রায় সব হলের অগ্রিম টিকিট। এদিকে মুক্তির প্রথম দিনে সোমবার ঢাকার বিভিন্ন সিনেমা হল ঘুরে তুফান উন্মাদনা নিজ চোখে দেখেছেন সিনেমাটির অভিনেতা, পরিচালক সহ কলাকুশলীরা। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করেছেন দেশের আরেক গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমা হল ঘুরে তুফান নিয়ে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। চঞ্চল চৌধুরী বলেন, দর্শকদের যখন ভালো লাগে তখন আমাদেরও ভালো লাগে, আমরা আমাদের ভেতর আলাদা গতি পাই। এদিকে কলকাতা থেকে তুফান সিনেমা দেখতে আসে জনপ্রিয় অভিনেত্রী কুয়েল মল্লিক। সিনেমা হলের সামনে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, এই ঈদে সবাই কোরবানি নিয়ে ব্যস্ত, এই কারণে সিনেমা ঈদের পরের দিন মুক্তি দেওয়া উচিত। কোরবানি সত্ত্বেও তুফান নিয়ে সারা দেশে যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে তা সত্যি অবিশ্বাস্য। এ সময় এই সিনেমার সিকুয়েল তুফান 2 নিয়েও আশা প্রকাশ করেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, দর্শক চাইলে তুফান 2 হবে। উল্লেখ যে তুফান সিনেমাটি প্রযোজনা করেছে আলফা আই স্টুডিও লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছেন SBF। সিনেমাটির দেশীয় পরিবেশনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল্লাহ জানিয়েছেন, মাল্টিপ্লেক্স সহ 129টি হলে তুফান মুক্তি পেয়েছে। রাইফান রাফি পরিচালিত সিনেমাতে আরও অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী, বাংলাদেশের চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু সহ আরও অনেকেই। তো বন্ধুরা, তুফান 2 সিনেমা আসলে কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।